ঠিক আছে চলো গেট পেন দাও এই গেটটা লাগিয়ে দাও এটা দিয়ে আব্দুল রাজ্জাক সাহেব জনাব ফিরোজ হাকিম সাহেবকে শুভেচ্ছা জানাচ্ছেন ফুলের তোড়া এবং মুর্শিদাবাদের গামছা দিয়ে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু আবেদন করব যে আপনারা 7 তারিখ সকাল সকাল 1 নম্বর বোতাম টিপে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী আবু তাহের খানকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে ব্যাপক ভোটে নির্বাচিত করুন। আপনাদের সকলকে আমি ধন্যবাদ অভিনন্দন জানাই। এত মানুষ এই ফিল্ডে মজুদ হয়েছেন। আমি এই ব্লকের সমস্ত নেতৃত্ব, জলঙ্গি 2টো ব্লকের নেতৃত্ব, এমএলএ সাহেব, তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকুন, ধন্যবাদ, নমস্কার। এবারে ধন্যবাদ আমাদের 11 নম্বর মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী মাননীয় আবু তাহের খান মহাশয়কে। এবারে আপনাদের সামনে কিছু আলোচনা করবেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মাননীয় জনাব ফিরোজ হাকিম সাহেব। আসসালামু আলাইকুম। আমাদের পার্টির 2জন প্রার্থী এখানে বসে আছে। একজন আমার বন্ধু আবু তাহের খান, যে আপনাদের সাংসদ, আর ভারত বিখ্যাত সেই ক্রিকেটার যে এসছে অধীর রাজকে শেষ করতে, সেই ইউসুফ পাঠান সাহেব এখানে বসে আছেন। আপনাদের কাছে 2টো প্রশ্ন করতে এসেছি। আগে আমরা সবাই কংগ্রেস করতাম, আমি কংগ্রেস করতাম, আবু কংগ্রেস করতো, সবাই আমরা কংগ্রেস করতাম। অধীর চৌধুরী তখন বলেছিলেন 712টা কংগ্রেস কর্মীকে খুন করেছে সিপিএম, আর আজকে অধীর চৌধুরী আর সালিম সাহেব সিপিএম এর কাস্তে হাতুড়ি পরে ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ কংগ্রেস সিপিএম এর চামচা হয়েছে না সিপিএম কংগ্রেসের চামচা হয়েছে। অধীর চৌধুরী বলে আসুক অভিষেক ব্যানার্জি, আসুক মমতা ব্যানার্জি, আমরা হারিয়ে দেব। তাহলে ভাই, তোমার বিধানসভা, তোমার লোকসভার থেকে একটাও কেন কংগ্রেসের এমএলএ বার করতে পারলে না? সবকটা বিজেপিকে দিয়ে তাকে গিফট করলে কেন? মমতা ব্যানার্জি ছাড়া আপনারা বলুন, বিজেপিকে আটকানোর ক্ষমতা সালিমের আছে, অধীর চৌধুরীর আছে। বিজেপিকে যদি আটকাতে পারে বাংলায় একমাত্র আটকাবে মমতা ব্যানার্জি।
আর তার 2 সৈনিক এইখানে দাঁড়িয়ে আছে, আবু আছে আর এদিকে ইউসুফ ভাই আছে, এরা মিলে আটকাবে। তাই যারা ভোট কাটুয়া, ভোট কাটতে এসেছে, তাদের কখনো ক্ষমা করবেন না, তাদের ভোট দেবেন না, তাদের বলবেন তোমরা মোদিকে হাঁটাতে পারবে না, তোমরা দালাল, তোমরা মোদির দালাল, তোমরা বিজেপির দালাল। তাই যখন ঘৃণার রাজনীতি হচ্ছে, যখন মোদি বলছে যে আমরা কেড়ে নিয়ে মুসলমানদের দিয়ে দেবে, তখন আমরা বলি আরে এটা বাংলা, এখানে আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই একসাথে থাকতে চাই, একসাথে থাকি। তাই বড় বোনের নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর ছোট ভাইয়ের নাম ফিরহাদ হাকিম। আপনাদের তাই ভাই একটা জিনিস হই হই করে নয়, প্রত্যেকটা মানুষকে বোঝাতে হবে একটা ভোটও সিপিএম এর কাছে গেলে বিজেপির হাত শক্ত হবে, একটা ভোটও কংগ্রেসের কাছে গেলে বিজেপির হাত শক্ত হবে। যদি বিজেপিকে কেউ আটকাতে পারে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁড়িয়ালা আসতে আবার শুরু করে দিয়েছে, দাঁড়িয়ালা আসছে। এই মোটাটা কি নাম এসছে, আগের বার এসে বলেছিল আপকি বার 200 পার, আপনারা করে দিয়েছিলেন পকার পার। এইবার এসে বলছে আপকি বার 35, আপনারা করে দেবেন পুরো ফিনিশ। সুতরাং বিজেপিকে একটাও নয়, বিজেপির হাতকে যদি ভাঙতে হয় একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারে। আরে সালিম সাহেব কটা লড়াই করেছেন, কটা লড়াই করেছেন, শুধু তো বড় বড় কথা বলেছেন। হ্যাঁ আমরা ফিরহাদ হাকিম, আমরা বিজেপির ইডি সিবিআই অ্যারেস্ট করেছে, আমাকে জেলে রেখেছে। আর আপনারা কোনোদিন সেই বিজেপির সাথে লড়াই করেন না, মিষ্টি মিষ্টি কথা বলেন। আজকে যখন বিজেপির চক্রান্ত ফাঁস হয়েছে, সন্দেশখালি বিজেপির করা ছিল, সেটা যখন ফাঁস হয়েছে আপনারা চুপ করে রয়েছেন। অন্যায়ের প্রতিবাদ করার ক্ষমতা নেই, যদি বিজেপি ধরে নেয় তাহলে আর কোন বাবা বাঁচাবে, তাই আপনাদের কোনো খবর না। কিন্তু আমরা মমতা ব্যানার্জির দল, আমরা বলি এক আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করব না, করব না, করব না। सरफरोशी के तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितने बाजुए मोदी में है। মোদি তুমি ভয় পাও, আবার শুরু করে দিয়েছো হিন্দু মুসলমান। আমরা বলি হিন্দু না ওরা মুসলমানের জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার, সেই কান্ডারির নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এখানে এনআরসি করতে দেয়নি কে?